জাতীয় পার্টির নাম শুনলে কনফিউজড হই, ওখানে হাফ ডজন, বললেন সিইসি। সেন্ট মার্টিন খুলছে 1 নভেম্বর, প্রতিদিন যাবে 2000 পর্যটক। সরকারি স্কুলে জামাতে জোহরের নামাজ আদায়ের নিয়ম চালু। কাউন্সিলরশিপ হারাতে পারেন এমন আশঙ্কা তামিমের। ভারতের মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক, হলো যে আলোচনা। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় পার্টির নাম শুনলে কনফিউজড হই, কারণ ওখানে হাফ ডজনের মতো হবে। লাঙ্গলের দাবিদারও একাধিক। নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠেয় সংলাপে জাতীয় পার্টিকে ডাকা হবে কিনা জানতে চাইলে সিইসি বলেন, সময় আসুক, তখন আপনারা দেখবেন। জাতীয় পার্টি বললে আমি একটু কনফিউজড হই, কারণ ওখানে অন্তত হাফ ডজনের মতো হবে। লাঙ্গলের দাবিদারও একাধিক। এজন্য আমি বুঝতে পারছি না, 90-এর দশকে হুসেইন মোহাম্মদ এরশাদের গড়া দল জাতীয় পার্টির সময় সময় নানা দ্বন্দ্বে বিভক্ত হয়ে গেছে। বর্তমানে ইসিতে নিবন্ধিত আছে বাইসাইকেল প্রতীকের আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি, গরুর গাড়ি প্রতীকে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি, কাঁঠাল প্রতীকে অধ্যাপক ডক্টর এম এ মুকিতের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি ও জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। আগামী রোববার থেকে সংলাপ শুরু করেছে ইসি। এক্ষেত্রে প্রথমেই ডাকা হবে সুশীল সমাজের প্রতিনিধিদের। এবার নারী নেত্রী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গণমাধ্যম, জুলাই যোদ্ধা এবং সবশেষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে কমিশন। আগামী 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্ট মার্টিন। এ সময় প্রতিদিন 2000 করে পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন। সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। উপদেষ্টা জানান, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে চলতি বছরের নভেম্বর থেকে শুরু হচ্ছে পর্যটন মৌসুম। আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। তিনি জানান, 1 নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খোলা থাকবে, তবে নভেম্বর ও ডিসেম্বর মাসে শুধু দিনের বেলা সেন্ট মার্টিন ভ্রমণ করা যাবে, আর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রাত্রে অবস্থান করতে পারবেন পর্যটকরা। সংযুক্ত আরব আমিরাতের সরকারি স্কুলগুলোতে প্রতিদিন ক্লাস চলাকালীন জোহরের নামাজের জন্য নির্দিষ্ট বিরতি বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই নিয়ম 12 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এবং দেশ জুড়ে 512টি সরকারি স্কুলে একযোগে পালন করা হবে। খবর দুবাই ফ্রম। নিয়ম অনুযায়ী প্রতিদিন দুপুর 1:15 থেকে 1:45 পর্যন্ত সকল পাঠদান বন্ধ থাকবে এবং শিক্ষক শিক্ষার্থী সবার জন্য নামাজের বিরতিতে অংশ নেওয়া বাধ্যতামূলক হবে। শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্কুল শুধুমাত্র জ্ঞান শিক্ষার স্থান নয়, এখন থেকে নৈতিক শিক্ষাও গ্রহণ করতে হবে। এক ভিডিওতে দেখা গেছে শিক্ষার্থীরা আজান দিচ্ছে, নামাজের প্রস্তুতি নিচ্ছে এবং জামাতে নামাজ আদায় করছে। এছাড়া প্রতিদিনের নামাজে শিক্ষার্থীদের অংশগ্রহণের তথ্য সংরক্ষণের নির্দেশও দেওয়া হয়েছে। তবে এই নিয়ম বেসরকারি স্কুলগুলোর জন্য বাধ্যতামূলক নয়, যদিও অনেক বেসরকারি প্রতিষ্ঠান আগেই স্বেচ্ছায় একই ব্যবস্থা চালু করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তাপ। তবে এই উত্তাপ পাল্টাপাল্টি অভিযোগের। নির্বাচন কমিশনে এরই মধ্যে প্রায় 30টির মতো আপত্তিপত্র জমা পড়েছে। উল্লেখযোগ্য হচ্ছে তামিম ইকবালের কাউন্সিলরশিপ নিয়ে আপত্তি, সঙ্গে 15টি ক্লাবকে খসড়া ভোটার তালিকায় না রাখা। এই তালিকায় নাম রয়েছে গুলশান ক্রিকেট ক্লাবের, যার সহসভাপতি তামিম। ক্লাবটির প্রতিনিধি হিসেবে আজ শুনানিতে অংশ নিতে
দিতে বিসিবিতে এসেছিলেন সাবেক বাঁহাতি ওপেনার। গুলশানের সহসভাপতি হলেও তামিম নির্বাচনে অংশ নিচ্ছেন ওল্ড ডিওএইচএস এর কাউন্সিলর হিসেবে। তার এই কাউন্সিলরশিপ বাতিল হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তিনি। বাঁহাতি ওপেনার বলেছেন, ভয়ডরহীনভাবে চেষ্টা করছি, আমার ওপর অনেক চাপ আছে, কালকে হয়তো আমার কাউন্সিলরশিপও বাতিল হয়ে যেতে পারে। কেন হবে এটা আপনারা খুব ভালো করে বোঝেন। নির্বাচনকে ঘিরে বিসিবিতে যেসব নোংরামি হচ্ছে সেসব বন্ধের অনুরোধ করছেন তামিম। সংবাদ মাধ্যমকে সাবেক অধিনায়ক বলেছেন, সঠিকভাবে নির্বাচন করি, হেরে যাই, কে সভাপতি হোক না হোক কিচ্ছু যায় আসে না, তবে নিজের ইগো বা জেতার জন্য এই নোংরামি করবেন না। ক্রিকেটের 18 কোটি মানুষের আবেগ ওখানে জড়িত, তাই খুব বিনয়ের সঙ্গে অনুরোধ করছি নোংরামিগুলো করবেন না। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশন বসেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এই অধিবেশনে যোগ দিতে এখন সেখানেই আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনের ফাঁকে ভারতে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে একটি বৈঠক করছেন তিনি। সেখানে মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে ভারত বাংলাদেশ বর্তমান সম্পর্ক নিয়ে বিস্তারিত আলাপ করেছেন ডক্টর ইউনূস। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। ভারতীয় সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী সার্জিও গোরকে মাত্রই মাসখানেক আগে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কে তার সঙ্গে আলাপকালে আঞ্চলিক জোট সার্ককে পুনর্জীবিত করার ব্যাপারে জোর দেওয়ার পাশাপাশি ভারত সম্পর্কে বেশ কিছু কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে ভারতের তীব্র সমালোচনা করে তিনি বলেছেন, গত বছর তরুণদের মাধ্যমে বাংলাদেশের সংগঠিত বিপ্লবকে ভালোভাবে নেয়নি ভারত, এ কারণেই ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে বাংলাদেশের। ভারতে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূতকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের ছাত্ররা গত বছর যা করেছে সেটি ভারত পছন্দ করেনি, এ কারণে ভারতের সঙ্গে আমাদের সমস্যা রয়েছে। ভারতীয় মিডিয়াগুলোর ভুয়া খবর পরিস্থিতি আরও খারাপ করেছে। ভারত থেকে অনেক ভুয়া খবর আসছে, তারা প্রোপাগান্ডা ছড়িয়ে বলেছে বাংলাদেশের তরুণদের গত বছরের বিপ্লব ছিল একটি ইসলামী আন্দোলন। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 26 সেপ্টেম্বরের সম্ভাব্য রাশিফল। মেষ রাশি, আজকের দিনটি কর্মক্ষেত্রে সাফল্য বয়ে আনতে পারে, সহকর্মীদের সহযোগিতা পাবেন, আর্থিক দিক মোটামুটি স্থিতিশীল থাকবে, প্রেমে ভুল বোঝাবুঝি এড়াতে কথাবার্তায় সতর্ক থাকুন। বৃষ রাশি, অপ্রত্যাশিত কিছু লাভ হতে পারে, পারিবারিক কাজে ব্যস্ত থাকতে হবে, শিক্ষার্থীদের জন্য দিনটি অনুকূল, ভ্রমণে গেলে সতর্ক থাকুন। মিথুন রাশি, যোগাযোগের ক্ষেত্রে সাফল্য আসবে, নতুন পরিচয় ভবিষ্যতে উপকারে আসতে পারে, আত্মবিশ্বাস বাড়বে, তবে খরচ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। কর্কট রাশি, মানসিক অস্থিরতা কাটাতে ধ্যান বা প্রার্থনা কাজে আসবে, প্রেমের সম্পর্ক অগ্রগতি হতে পারে, আর্থিক দিক স্বাভাবিক থাকবে। সিংহ রাশি, বন্ধুদের সহযোগিতা পেতে পারেন, আজ নতুন কোনো কাজ শুরু করার জন্য শুভ দিন, স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখুন, বিশেষ করে সর্দি কাশিতে সতর্ক থাকুন। কন্যা রাশি, আজকের দিন কিছুটা ব্যস্ততায় কাটবে, কাজে ভুল হওয়ার সম্ভাবনা আছে, তাই মনোযোগ ধরে রাখুন, ভ্রমণ আনন্দদায়ক হবে, দাম্পত্য জীবনে ছোটখাটো মনোমালিন্য দেখা দিতে পারে। তুলা রাশি, আর্থিক উন্নতির সুযোগ মিলবে, পারিবারিক জীবনে আনন্দ আসতে পারে, নতুন বিনিয়োগে লাভ হতে পারে, স্বাস্থ্য ভালো থাকবে। বৃশ্চিক রাশি, কর্মক্ষেত্রে চাপ বাড়বে, তবে সাফল্যও আসবে, আজ সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগের বশবর্তী হবেন না, প্রিয়জনের সাথে সম্পর্ক আরও গভীর হতে পারে। ধনু রাশি, ভ্রমণ শুভ হতে পারে, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে, আজকের দিন পড়াশোনায় মনোযোগী হতে সুবিধা হবে, অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকতে হবে। মকর রাশি, আজ আর্থিক উন্নতির সম্ভাবনা আছে, ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ, পরিবারের জন্য কিছু ব্যয় হতে পারে, স্বাস্থ্য নিয়ে অযথা দুশ্চিন্তা করবেন না। কুম্ভ রাশি, আজকের দিনটি মিশ্র ফল দেবে, একাধিক কর্মক্ষেত্রে সাফল্য, অন্যদিকে পারিবারিক দুশ্চিন্তা হতে পারে, ধৈর্য ধরলে সমস্যা কেটে যাবে। মীন রাশি, আজ সৃজনশীল কাজে মন বসবে, প্রেমে ইতিবাচক খবর আসতে পারে, আয় রোজগারের নতুন সুযোগ আসতে পারে, ভ্রমণে আনন্দ পাবেন।
দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকেল 3টায়। শুভ বিদায়।